হ্যালো এভরিওন, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালোই আছি। এই ভিডিওটা গত 2-3 দিন আগের, বাট ভিডিও এডিট করার জন্য ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম যে যেহেতু কোনো ভিডিও করা হয়নি, তো আজকে এই ভিডিওটা আমি ছেড়ে দিই আর কি। তো আগের দিন স্কুলে গিয়েছিলাম, ছেলের স্কুলে। আর স্কুল থেকে একটা ভাবি আমাকে এটাকে গাদো শাক হয়তো বা বলে, এই গাদো শাকের বীজ দিয়েছিল, মানে গাছ দিয়েছিল। আর সেটাকে বাসায় এনে আমি আমার টবের ভিতরে দিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু একদম সকালবেলাতে করেছি, যাতে করে আমার গাছগুলো নষ্ট না হয়ে যায়, রৌদ্র বেশি না পায়, তবে খুবই ভালো হবে এজন্য। তারপর আলুগুলো ছিলে ভাত, মানে চাল ধুয়ে ভাতটাকে বসিয়ে দিলাম সকাল সকাল। আর এই যে আমার ছোট্ট সোনা ঘুমিয়ে আছে, আর ছেলে তো ঘুম থেকে উঠে আরবি পড়তে চলে গিয়েছে। তো তারপর ভাবলাম যে বিছানাগুলো সুন্দর মতো গুছিয়ে নিই। তারপর বিছানাগুলো সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম, টুকটাক করে সব কাজই আমি করে নিচ্ছিলাম, কারণ সকালবেলাতে কাজ করলে কিন্তু বেশি একটা কষ্ট হয় না। এজন্য আমি দেখি যে আমার সকালবেলায় যেন কাজ করতে একটু বেশিই ভালো লাগে। আর বিশেষ করে আমরা যেহেতু মুসলিম, ভোরবেলা নামাজ পড়তে উঠতে হয়, আর ওই টাইমে উঠে আমি একদমই ঘুমাই না, সেখান থেকেই কাজ করা স্টার্ট করে দিই। তাহলে খুব দ্রুত আমার কাজটাও শেষ হয়ে যায়, আর সাফাও ঘুমিয়ে থাকে এজন্য। আর এই যে দেখুন সকালবেলার কত সুন্দর ওয়েদার, দেখতে ভীষণই ভালো লাগছে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার শাশুড়ি আর হাজব্যান্ড মিলে বসে বসে কাঁঠালের এঁচড় কাটছিল, আর আমি ঘরের টুকটাক সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তবে সকালের ওয়েদারটা না আমার ভীষণই ভালো লাগে। কার কার সকালের এই ওয়েদারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, হ্যাঁ, আমি অনেক দিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে আপনারা অনেকেই আমাকে ভীষণ রকম মিস করেছেন। তো এটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে মিস করেছেন। আমি তো ভাবছিলাম যে হয়তো না, আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ ভালোই বাসে না, আমাকে কেউ সাপোর্টই করে না। তো না, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এজন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো তারপর গ্যাস ছিল না, মাটির চুলাতে ভাবলাম যে ছেলের জন্য টিফিনটা বানিয়ে নিই। তো এখানে আমি সুজিটা রান্না করে নিচ্ছিলাম মাটির চুলাতে। ছেলে সুজি রান্না করেছে এই কারণেই, সুজিটা ছেলে মেয়ে দুইজনই খাইতে পারে, এজন্য সুন্দর মতো রান্না করে নিচ্ছিলাম। আর সকালবেলা রান্না করতে বেশ ভালোই লাগে, কারণ রান্নাঘরের ভিতর একদমই গরম থাকে না। তারপর সব কাজ শেষ করে চলে এসেছিলাম এই যে ছাদের উপরে ছেলেকে নিয়ে। ছেলেও আরবি পড়ে বাসায় চলে এসেছিল। আসলে আমি আমার পরিবারের সাথে সময় দিতে ভীষণই ভালোবাসি। তারপর ওদিকের কাজটাজগুলো সেরে যে সুজিগুলো রান্না করেছি, কিছু হাঁড়ি পাতিল হয়েছিল, তো সেটাকে নিয়ে নিচে চলে এসেছি। আর এখন নিচে বসে হাঁড়ি পাতিলগুলো সুন্দর মতো আমি মেজে নিচ্ছিলাম। আর এখনের ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে আমাকে অনেক হেল্প